নারীরা সবসময় হচ্ছে যে কি সব দিক থেকে বঞ্চিত হয়। ছাত্রলীগ বা কুত্তালীগ বলে আমরা যাদের বলে এসেছি এতদিন, এর আগে আমরা এই ধরনের স্বাধীনতা দেখিনি এবং এই ধরনের বিজয় উল্লাস আমরা পাইনি। তো আমি সবশেষ একটা কথাই মোটা তাকে বলতে চাই, সেটা হচ্ছে এইবারের বিজয় উল্লাসটা আমাদের কাছে ভিন্ন মাত্রা যোগ করেছে, কারণ আমরা সত্যিকারের বিজয়ের যে অনুভূতি সেটা এবার আমরা উপলব্ধি করতে পারছি। নারীরা সবসময় হচ্ছে যে কি সব দিক থেকে বঞ্চিত হয়, এটা একটা সত্যি। সেটা যদি বলেন যে কি আপনি অধিকারের দিক থেকে, সেটা চাকরির দিক থেকে, পড়ালেখার দিক থেকে, পরিবারের দিক থেকে, সব দিক থেকে সবসময় বঞ্চিত হয় বা নিরাপত্তা সবসময় পায় না। রাস্তাঘাটে হাঁটতে গেলে আমাদেরকে অশ্লীল অনেক কথাবার্তা শুনতে হয়, যা আগেও ছিল, তবে এখন অনেক কমে এসেছে। কারণ এখন তথাকথিত যে ছাত্রলীগ বা কুত্তালীগ বলে আমরা যাদেরকে বলে এসেছি এতদিন, তাদের দ্বারা এই অশ্লীলতাহানির ব্যাপারগুলো ঘটতো, যার কারণে আমার কাছে এখন হচ্ছে জিনিসগুলো অনেকটা কমে এসেছে, কিন্তু পুরোপুরি না। আর আমার মনে হচ্ছে সরকার যদি অনেকদিন থাকে তাহলে জিনিসটা পুরোপুরিভাবে কমে আসবে। আচ্ছা, যেহেতু ছাত্রলীগকে আমরা নিষিদ্ধ সংগঠন হিসেবে মেনে নিয়েছি বা আমরা নিষিদ্ধ হিসেবে ঘোষণা করেছি, এখন আমাদের একটাই কথা যে ছাত্রলীগকে কোনোভাবে পুনর্বাসন করা যাবে না। যে ছাত্রলীগকে আমরা নিষিদ্ধ করেছি আমরা কখনো এদেরকে আর অ্যাকসেপ্ট করবো না, কারণ তারা আমাদের মেয়েদের সাথে সবসময় অন্যায় করেছে। আর মেয়েদেরকে ধর্ষণ বা মেয়েদের সাথে যত খারাপ কাজ করা হয়েছে ছাত্রলীগ, তথাকথিত ছাত্রলীগদের দ্বারাই হয়েছিল। আগামী বাংলাদেশে আমরা একটা সুন্দর বাংলাদেশ যাচ্ছে, যেখানে কোনো বৈষম্য হবে না, নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না। আমরা যেমন কোটার বিরুদ্ধে কথা বলেছি, সেখানে কিন্তু নারী কোটাও ছিল। আমরা কিন্তু নারীরাই নারী কোটার বিরুদ্ধে নেমেছি। আমরা কোনো প্রকার বৈষম্য চাই না, সেটা নারীর ক্ষেত্রে না সেটা পুরুষের ক্ষেত্রে। আমরা চাই দেশের মানুষকে শিক্ষিত করে, শিক্ষার মাধ্যমে এবং শিক্ষিত নাগরিককে আমাদের যে এমপি বলেন, মন্ত্রী বলেন, সব জায়গায় বসি, যাতে দেশের মানুষ বুঝতে পারে, এমনকি দেশের মানুষ যাতে বুঝতে পারে নির্বাচন জিনিসটা কি বা সরকার কেন বসানো হয়, একটা সরকারের কি মোটো, এগুলো বুঝে শুনে তারা যেন সরকার নির্বাচন করে। যখন আমরা একটা সুষ্ঠু সরকার নির্বাচন করতে পারবো, তখনই আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার পাবো। আন্দোলন চলাকালীন যে সকল ছাত্রলীগের নেত্রীরা হচ্ছে যে মানে তখনকার মেয়েদেরকে নিপীড়নের শিকার করেছিল বা তাদেরকে হুমকি ধুমকি দিয়েছিল যাতে তারা আন্দোলনে অংশগ্রহণ না করে, তাদেরকে অনেক ক্যাম্পাস থেকে বহিষ্কৃত করেছে এবং তাদের বিরুদ্ধে যথোপযুক্ত উদ্যোগ নেওয়া হয়েছে, যার কারণে এখন বর্তমানে তারা অনেকটা চুপ হয়ে গেছে বা তাদের ওই কর্মসূচিগুলো এখন আর চলছে না, বর্তমানে চলমান নেই। আচ্ছা, উনি হচ্ছে ফজলুল হক, দুইটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যার কারণে আমরা হচ্ছে এই বিভিন্ন রকমের চিত্রকর্ম নিয়ে এসেছি। আমরা কখনো হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধকে, আমাদের জুলাই যে গণঅভ্যুত্থান, এটাকে মুক্তিযুদ্ধ 2.0 বলে ঘোষণা করা হচ্ছে, কিন্তু আমরা আমাদের মুক্তিযুদ্ধকে কখনো ভুলে যাইনি। এটাকে ফুটিয়ে তোলার জন্য আজকে আমরা আমাদের চিত্রকর্মগুলো সবগুলো নিয়ে এসেছি, যে আমরা তাদেরকেও ধারণ করি, আবার আমাদের জুলাই যে যেত না আমরা এই জিনিসগুলোকে ধারণ করি, যার কারণে আমরা আজকে সব রকমের চিত্রকর্ম নিয়ে এসেছি। আর নতুন সরকারের কাছ থেকে আমরা সম্পূর্ণ রকম হচ্ছে বৈষম্যহীন একটা দেশ চাচ্ছি, যাতে কোনো রকম বৈষম্য নারী বা পুরুষ কারোর সাথে না হয়। আর হচ্ছে শিক্ষাগত দিক থেকে যেন বাংলাদেশটাকে উন্নতির দিকে নিয়ে যায় সরকার, এই দিকটা আমরা যে চাচ্ছি। কারণ একটা দেশের মেরুদণ্ড হচ্ছে যে কি ওই দেশের শিক্ষা। যখন সাধারণ নাগরিক শিক্ষিত হবে, তখন ওই দেশের মেরুদণ্ড বা ভিত্তি মজবুত হবে। দেশের বিজয় উল্লাস আমরা কখনো মানে নিজের মতো করে উপলব্ধি করিনি। তখন তথাকথিত ক্যাম্পাসে কি হতো যে বিজয় উল্লাসের গান বাজানো হতো, ছাত্রলীগের মতো করে একটা সভা আয়োজন করা হতো, ওখানে আমরা বসতাম, আর টিচাররা বা অনেক তথাকথিত ছাত্রলীগের নেতারা বক্তব্য রাখতাম, আমরা সেগুলো শুনতাম, এরপর চলে আসতাম। কিন্তু এখন আমরা যখন নতুন বিজয় উল্লাস পালন করছি, আমরা নিজেদের ইচ্ছায় পালন করতে, স্বেচ্ছায় পালন করছি, আর আমরা নিজেদের মতো করে পালন করছি, নিজেদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, নিজেদের মতো করে কথা রাখতে পারছি, যার কারণে এই বিজয় আর ওই বিজয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। এই বিজয় তাহলে আমরা সবার অংশগ্রহণ দেখতে পাচ্ছি। জি।